আজ আমি দেশীয় সংবাদপত্র দমন আইন এবং এই আইনের বিরুদ্ধে ভারতীয় সংবাদপত্রের কী ভূমিকা ছিল তাই নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। ভারতীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলির অগ্নিবর্ষী লেখনী ইংরেজ সরকারকে চঞ্চল করে তুলেছিল। কলকাতার সংবাদপত্রগুলোর তীব্র আক্রমণ সরকারি রোষের বিশেষ কারণ হয়ে দাঁড়ায়। 1867 খ্রিস্টাব্দে প্রেস আইন দ্বারা সংবাদপত্র রেজিস্ট্রি করা বাধ্যতামূলক করা হয়। 1870 খ্রিস্টাব্দের এক আইনে রাজদ্রোহমূলক রচনাকে শাস্তিযোগ্য করা হয়। লর্ড লিটন বড়লাট হয়ে বলেন যে বাঙালি বাবুগণ রাজদ্রোহমূলক সাংবাদিকতা চালিয়ে সরকারকে উত্ত্যক্ত করছে। দক্ষিণ ভারতের দুর্ভিক্ষ সম্পর্কে সংবাদপত্রগুলি সরকারের নিন্দা করায় লর্ড লিটন ভয়ানক ক্রুদ্ধ হন। ফলে 1878 খ্রিস্টাব্দের 9 নং দেশীয় ভাষায় সংবাদপত্র দমন আইন পাশ করে লর্ড লিটন দেশীয় সংবাদপত্রের কণ্ঠরোধ করার ব্যবস্থা করেন। এই আইনে বলা হয় যে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রের প্রকাশক ও মুদ্রণকারী এমন কিছু প্রকাশ করবেন না যা লোকের মনে সরকারের প্রতি বিরূপ ধারণা জন্মে। 2 এজন্য প্রকাশক ও মুদ্রণকারীকে মুচলেখা দিতে বলা হয়। 3 প্রতিশ্রুতি ভঙ্গ করলে মুদ্রণযন্ত্র বাজেয়াপ্ত ও জরিমানা করার ব্যবস্থা করা হয়। 4 মাদ্রাজ প্রদেশকে এই আইনের আওতা থেকে বাইরে রাখা হয়। লর্ড লিটন সংবাদপত্র দমন আইন দ্বারা প্রকৃতপক্ষে ভারতীয় ভাষায় সংবাদপত্রগুলিকে পিষে মেরে ফেলার চেষ্টা করেন। অমৃতবাজার পত্রিকা এই আইনের আওতা কাটাবার জন্য রাতারাতি ইংরেজি ভাষায় পত্রিকা পেশ করেন। মাদ্রাজ প্রদেশ এই আইনের বাইরে থাকায় মাদ্রাজে দি হিন্দু নামে একটি প্রথম শ্রেণীর ইংরেজি কাগজ 1878 খ্রিস্টাব্দে বের হয়। এটা সুব্রহ্মণ্য আইয়ার প্রভৃতির সম্পাদনায় বলিষ্ঠ সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। লর্ড লিটনের দেশীয় ভাষায় সংবাদপত্র দমন আইনের প্রতিবাদে সুরেন্দ্রনাথ এক সর্বভারতীয় প্রতিবাদী আন্দোলন গঠন করেন। ভারতবাসীর বাক স্বাধীনতা ধ্বংসের বিরুদ্ধে দেশের সর্বত্র ধিক্কার ধ্বনি ওঠে। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, বোম্বাইয়ের প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, পুনার সার্বজনিক সভা এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। কলকাতায় এক সভায় এই আইনের তীব্র সমালোচনা করা হয়। শেষ পর্যন্ত লর্ড রিপন 1882 খ্রিস্টাব্দে লর্ড লিটনের এই দমনমূলক আইন প্রত্যাহার করেন। ইংরেজ সরকারের সংবাদপত্র দমনমূলক আইনের প্রতিবাদে আন্দোলনের নামে ভারতীয়দের রাজনৈতিক চেতনা আরও তীব্রতর হয়ে ওঠে। ইতিমধ্যে মহারাষ্ট্রে বাল গঙ্গাধর তিলক মারাঠি ভাষায় কেশরী ও ইংরেজি মারাঠা প্রকাশ করে ভারতীয় সাংবাদিকতা ও স্বাধীনতা আন্দোলনে যুগান্তর আনেন। তিলকের কেশরী পত্রিকা সংগ্রামী জাতীয়তাবাদের তুর্য বাজাইয়া জাতিকে সক্রিয় সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর ভারতীয় মালিকানায় প্রকাশিত সংবাদপত্রগুলি জাতীয় কংগ্রেসের ভাবধারা ও আদর্শকে দেশের সর্বত্র ছড়িয়ে দেয়। ইংরেজ মালিকানার সংবাদপত্রগুলি কংগ্রেস বিরোধী ভূমিকা নেয়। অপরদিকে ভারতীয় মালিকানার সংবাদপত্র কংগ্রেসের সমর্থন করে।
সংবাদপত্রগুলি সরকারের করনীতি, ভারতীয় সম্পদের বহির্গমন, মাথাভারী প্রশাসন, ইংরেজ আইসিএস নিয়োগের প্রতিবাদ এবং পার্লামেন্টারি শাসন প্রবর্তনের দাবিকে উচ্চে তুলে ধরে। এইভাবে ভারতবাসীর রাজনৈতিক চিন্তার পরিপক্কতা আসে এবং ইংরেজ শাসনে শোষণবাদী চরিত্র তারা বুঝতে পারে। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে ভারতে ঐক্য ও জাতীয়তাবাদের জাগরণে ভারতীয় সংবাদপত্র মুখ্য ভূমিকা নেয়। ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে ভারতীয় সংবাদপত্র নির্ভীকভাবে জাতির নিকট নেতাদের আহ্বান পৌঁছে দেয়। আজ আসি।